হাই গাইস, দিস ইজ তানভীর। আজকের বিষয়টি হচ্ছে আইডি কার্ড। আমরা কিন্তু আইডি কার্ড অ্যাডোব ফটোশপে করেছি, কিন্তু অ্যাডোব ফটোশপে করার পরও কিছু কিছু ক্লায়েন্টের ডিমান্ড থাকে অ্যাডোব ইলাস্ট্রেটরে আইডি কার্ড ডিজাইন করে দেওয়া। আমি বেসিক্যালি অ্যাডোব ইলাস্ট্রেটরেই সকল প্রকার প্রিন্টেবল ডিজাইন করে থাকি। সো যেহেতু আইডি কার্ড হচ্ছে একটি প্রিন্টেবল ডিজাইন, আমরা আইডি কার্ডটি প্রফেশনালি কীভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরে করতে হয় আমরা শিখে নেব। সো চলে আসুন গাইস আমার স্ক্রিনে। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আইডি কার্ড। আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। এখন আমরা জেনে নেই আইডি কার্ডের সাইজটি কী নিব। আইডি কার্ড আমরা নিশ্চয়ই জানি, আমরা স্কুল কলেজে ইভেন আমরা এমপ্লয়ি আইডি কার্ডও দেখেছি, সেগুলো একটু ভার্টিক্যাল টাইপের হয়। তো ভার্টিক্যাল টাইপের আইডি কার্ডের জন্য আমাদের কিন্তু সাইজটা জেনে নিতে হবে। তো আমরা বিজনেস কার্ড করার সময় সাইজ জেনেছিলাম 3.5/2, আর্টবোর্ড দুটো। এখানেও কিন্তু আর্টবোর্ড দুটো হবে, একটি আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং আরেকটি হচ্ছে ব্যাক সাইড। সো উইথ হবে 2.125, একটু নোট ডাউন করে নেই, 3.375। এটা আমাদের স্ট্যান্ডার্ড আইডি কার্ড এবং আইডি কার্ডে কোনো ব্লিড থাকবে না, 0। 2.125, 3.375, আর্টবোর্ড দুটো আমি ক্রিয়েট করে দিচ্ছি। আমার আইডি কার্ডের প্যাটার্ন কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। সো আইডি কার্ডের প্রাথমিক পর্যায়ে থাকে হচ্ছে গিয়ে ছবি, সেটা একটা সার্কেলের মাধ্যমে হতে পারে বা আদার্স বিভিন্নভাবে হতে পারে ছবি। আমি জাস্ট প্যাটার্নটা তৈরি করে দেখাচ্ছি। ছবি এবং নাম থাকতে পারে, নাম লিখলাম। নামটা একটু বোল্ড হবে, আমি মনে করি নামটা মোটা হলেই ভালো, দেখতে ভালো হবে, কারণ এটা যখন প্রিন্টে আসবে একটু ভ্যালু ক্রিয়েট করবে। আমি সেম অল্টার ধরে কপি করে নিচ্ছি। ডেজিগনেশন সিনিয়র UI UX ডিজাইনার লিখে দিচ্ছি। এটা কিন্তু আবার একটু ছোট হবে। আমি কিন্তু এখানে 12 ইউজ করেছি। সেম বিজনেস কার্ডের মতোই আমি এটাতে 8 ইউজ করতে পারি, বাট ফন্টটা কিন্তু লাইট দেব একটু। হ্যাঁ, সো আই থিঙ্ক আমি নাম ডেজিগনেশন দিয়েছি। একটি আইডি কার্ডের ফ্রন্টের সাইডে আপনি দেখবেন যে নাম ডেজিগনেশন থাকে, আবার অনেক জায়গায় আমরা ব্লাড গ্রুপ দেখতে পাই, আর পিছনের সাইডে আইডি নাম্বার থাকতে পারে। এটা এক এক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক এক স্টাইলের হতে পারে। আমি সফটপার্কের স্ট্যান্ডার্ড মেনটেন করে একটি তৈরি করি, একটু দেখবেন। সফটপার্ক, আমি লোগোটা নিয়ে নিচ্ছি, আমাদের সফটপার্কের লোগোটা নিয়ে নিচ্ছি, সফটপার্কের ব্ল্যাক লোগোটা আমি নিয়ে নিচ্ছি। সো যেহেতু আমি সফটপার্কের এমপ্লয়ি, সফটপার্কের লোগোটা আমি এখানে নিয়ে নিচ্ছি। লোগোটা আমি এখানে বসিয়ে দিয়েছি। লোগোটা কিন্তু খুব বেশি বড়ও হবে না, বেশি ছোটও হবে না, বাট যতটুকুভাবে দেখা যায় ততটুকু কিন্তু আমরা করব। সো এই যে ছবিটা আছে, এই ছবির ওপরে এখন একটা এই শেপটা আছে, এই শেপের উপরে এখন একটা ছবি মাস্কিং করব। ছবিটা হতে পারে আমার কোনো ছবি হতে পারে। আমার এখানে একটি ছবি দেখা যাচ্ছে, এই ছবিটা দেখা যাচ্ছে। আই থিঙ্ক আমি এই ছবিটা নিয়ে নিতে পারি, এটাকে কর্পোরেট ছবি বলতে পারি আর কি। সো এই ছবিটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। এখন ইলাস্ট্রেটরের মাস্কিংটা একটু আমরা জেনে নিই। ইলাস্ট্রেটরে কীভাবে মাস্কিং করতে হয় আপনাদের হয়তো মনে আছে, আমরা ফটোশপে ছবি উপরে দিয়ে এবং শেপ নিচে দিয়ে আমরা অল্টার চেপে ডাউন অ্যারো আসার পর আমরা মাস্কিং করতাম ক্লিক করে, কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটরে কিন্তু টোটালি উল্টা। অ্যাডোব ইলাস্ট্রেটরে আমার শেপ থাকবে উপরে, ছবি থাকবে নিচে, যেটা ফটোশপে আমাদের ছবি থাকতো উপরে, শেপ থাকতো নিচে। সো শেপ উপরে, ছবি নিচে, কন্ডিশন ওয়াইজ আই এম ওকে। এখন দুটোকেই আমি একসাথে ধরবো টুগেদার, সেটা ড্র্যাগ করে হতে পারে বা শিফট ধরে হতে পারে। ধরার পর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, খুবই সহজ। এখন ডাবল ক্লিক করে আমি এই ছবিটাকে একটু রিসাইজ করে দিতে পারি, যাতে একটু প্রফেশনালভাবে কমপ্লিট হয়, যাতে মাথার অংশটুকু দেখা যায়, যাতে কোনো অংশ কাটা না যায়, একটু খেয়াল রাখবো। সো আই থিঙ্ক আমি ছবি বসিয়ে দিয়েছি। আমি ইচ্ছে করলে এই শেপটা যেটা আমার ছিল, এই শেপটাকে আমি Ctrl+C দিয়ে একটা কপি করে Ctrl+F দিয়ে আরেকটা পেস্ট করে আমি এখানে একটু কালার অ্যাপ্লাই করতে পারি স্ট্রোকে। আমি স্ট্রোকে এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করছি, যেহেতু আমাদের লোগোতে ব্ল্যাক কালার আছে। ছবিটা আই থিঙ্ক এত বড় হবে না, কিন্তু ছবিটা আমি আরেকটু ছোট করে দিচ্ছি। ছবি, নাম, ডেজিগনেশন এবং সফটপার্ক, একটু খেয়াল করে দেখব। তারপর ব্যাক সাইডে কী থাকতে পারে? ব্যাক সাইডে থাকতে পারে, আমি এই টেক্সটটাকে স্ট্যান্ডার্ড ধরে 8 PT সাইজের স্ট্যান্ডার্ড ধরে আমি এটাকে ব্যাক সাইডে নিয়ে যাচ্ছি। এটা হতে পারে আমার ইস্যু ডেট, যেটা আমাদের থাকে অ্যাকচুয়ালি কার্ডের মধ্যে। ইস্যু ডেট হতে পারে, যাই হোক আমি আপাতত লিখছি না। ভ্যালিডিটি ডেট, একটি কার্ডের ভ্যালিডিটি কত থাকবে এটা থাকতে পারে, এই জিনিসটা থাকতে পারে।
আর এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে ব্লাড গ্রুপটা আমাদের এখানে হাইলাইট করে দিতে চাচ্ছি আমি। থাকে, এগুলো অনেক জায়গায় আপনারা দেখবেন যে থাকে। সো আমরা যেহেতু ক্লায়েন্টের কাজ যখন করব, ক্লায়েন্ট যেটা চায় সেটাই কিন্তু আমরা প্রোভাইড করব, একটু খেয়াল রাখবো, সেটাই প্রোভাইড করব। সো নাম, ডেজিগনেশন, ব্লাড গ্রুপ, সফটওয়্যারের লোগো। সফটওয়্যারের লোগোটা আবার ব্যাক সাইডেও আসবে, একই পজিশনে। কেন আসবে জানাই দিচ্ছি। এই টেক্সটটাকে ফরম্যাট ধরে আমি এখানে নিয়ে নিচ্ছি, সেম পজিশনে আমি আমাদের অ্যাড্রেসটা কিন্তু নিয়ে নিব। আমাদের অ্যাড্রেসটা কিন্তু লাগবে, কারণ আমরা কার্ডের পিছনে অনেক সময় দেখি, অনেক সময় আসলে বাংলাদেশি কার্ডগুলোতে দেখি, বিদেশি কার্ডগুলো তেমন দেখি না, যে ইফ ইউ ফাউন্ড প্লিজ রিটার্ন, তুমি যদি এটা খুঁজে পাও তুমি এটা আমাদেরকে রিটার্ন করো এই ঠিকানায়। সো আমি ওই ইসের জন্যই এই কার্ডের এখানে দিয়ে দিচ্ছি। ঠিকানার সাইজটা যদি আমার 8 পিটিতে বড় মনে হয়, আমি এটাকে ডাইরেক্ট 6 পিটি করে দিতে পারি, কোনো সমস্যা নেই। লোগোটাকেও আমি ইচ্ছে করলে আর একটু ছোট করে দিতে পারি ম্যানার হিসাবে ধরার জন্য। এখন আমি ওই বড় টেক্সটটা এই ফন্টটাকে মেন করে লিখতে পারি, পরে আমি ছোট করে দিব। ইফ ইউ ফাউন্ড প্লিজ রিটার্ন, এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার থাকবে। ওকে, সো আমরা ইফ ইউ ফাউন্ড প্লিজ রিটার্ন লিখেছি। লেখার পরে আমাদের আইডি কার্ডের কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। অনেক কাজ বলতে আমরা কিন্তু আসলে এখনও ডিজাইনটা করিনি, আমরা জাস্ট লিখে সাজাচ্ছি। আমাদের আইডি কার্ডের আরেকটা মূল ইম্পর্টেন্ট জিনিস থাকবে, সেটা হচ্ছে অথরাইজড সিগনেচার। আমি এই লেখাটাকে কপি করে অথরাইজড সিগনেচারটা লিখে নিব। সিগনেচারটা লিখে এটাকেও মিডিয়াল অ্যালাইনমেন্ট আমি করে দিব, যতটুকু আমার পক্ষে যতটুকু এটাকে ম্যানারের মাধ্যমে করা পসিবল হয় আমি করব। তারপর আমি একটা লাইন টুল নিয়ে উপরে একটা দাগ কেটে দিব, যাতে উপরে আমাদের যে অথরিটি পার্সন থাকবে উনি যাতে সিগনেচারটা এখানে করে। সো আমি ডেমো বেসিসে অনলাইন থেকে একটি সিগনেচার ডাউনলোড করে নিচ্ছি জাস্ট ফর দেখানোর জন্য। সিগনেচার পিএনজি লিখে আমি গুগল থেকে সার্চ করছি। অনেক ধরনের সিগনেচার এখানে আমরা দেখতে পাচ্ছি। সো যে কোনো একটা নিয়ে নিচ্ছি। আই থিঙ্ক আমি ব্রুসলির সিগনেচারটা ইউজ করতে পারি। ব্রুসলির সিগনেচারটা আমি ইউজ করছি, বাট স্বাভাবিকভাবে সফটওয়্যারের আইডি কার্ড কিন্তু ব্রুসলি অথরাইজড করবে না। তো আমি জাস্ট সিগনেচারটা কোথায়, সিগনেচারটা আই থিঙ্ক এখানেই ইপিএস ফরম্যাটে আছে, আমি নিয়ে নিয়েছি। সিগনেচারটা ভেরি হাই কোয়ালিটির সিগনেচার। আমি ছোট করে দিলাম, শিফট ধরে ড্র্যাগ করে ছোট করে দিলাম, ব্রুসলিকে অথরাইজড সিগনেচার ম্যান হিসেবে আমি এখানে প্রেজেন্ট করলাম। আমাদের কিন্তু আইডির ফর্মাল কাজ আমি মনে করছি শেষ। এখন কথা হচ্ছে ডিজাইনের পালা। এখন আমি অনেক রকমের ডিজাইন এটাকে ইচ্ছা করলে করতে পারি। আমি এখন বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। আমি এখন একটি শেপ এখানে নিয়ে লেফট সাইডে আমি একটি দিতে পারি, দিয়ে এটাকে আমি আমাদের লোগোর কালার করে দিতে পারি। আই থিঙ্ক এখন এটাকে সম্পূর্ণটাকেই আমি একটু বামে চাপাবো। আই থিঙ্ক আমি ওই শেপটা ধরতে ভুলে গিয়েছি, আমি ধরে নিচ্ছি। খুব সহজে আমি ড্র্যাগ করে সম্পূর্ণটাই ধরে নিচ্ছি, ধরে একটু বামে চাপিয়ে দিচ্ছি। কেন চাপিয়ে দিচ্ছি, আমরা হয়তো অনলাইনে দেখবো যে এরকম অনেক ধরনের আইডি কার্ড থাকে, এ পাশে ডেজিগনেশন বা ডিপার্টমেন্টের নামটি বাঁকা করে লেখা থাকে। সো আমি হোয়াইট কালার নিচ্ছি, হোয়াইট কালার নিয়ে আমি ডিপার্টমেন্ট দিয়ে দিচ্ছি ডিজাইন। ডিপার্টমেন্ট আমি দিচ্ছি হচ্ছে গিয়ে UX ডিজাইন ডিপার্টমেন্ট। ডেপ্থ আমি শর্টকাটে ডেপ্থ দিয়ে দিচ্ছি, বা আমরা ইচ্ছা করলে ডিপার্টমেন্ট দিতে পারি। ডিপার্টমেন্ট এটা দিয়ে দিলাম, এটাকে দিয়ে আমি এখানে প্লেস করে দিলাম, এটাকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। এখন এটাকে আমি একটু বড় করে দিলাম, দেখি কতটুকু বড় করে দেওয়া যায়। আই থিঙ্ক ডান, আমি বড় করে দিলাম। আই থিঙ্ক আমাদের কার্ডগুলো কিন্তু যত সিম্পল, সহজ, সোজাভাবে হবে ভালো হবে। আমরা এই পাশে একটা শেপ ক্রিয়েট করে সম্পূর্ণ হোয়াইট না রেখে আমরা এটাকে একটু গ্রেইশ করে দিতে চাচ্ছি। গ্রেইশ করে দিলে একটু খেয়াল করে দেখবেন যে কার্ডটা সিম্পল হলেও আপনাদের কাছে মনে হবে যে না, একটা স্ট্যান্ডার্ড কার্ড এখানে আমরা অলরেডি করে ফেলেছি। আই থিঙ্ক এখানে আমাদের সফটপার্ক যেহেতু আছে, সফটপার্কের যদি আদার্স কোনো কনসার্ন থাকে আমরা তাদের লোগো এখানে দিতে পারি। আর আইডি কার্ডে অ্যাকচুয়ালি আর আমাদের তেমন কিছু কিন্তু প্রয়োজন পড়ে না। একটি আইডি কার্ড যত সিম্পল থাকবে ততই রিকগনাইজেবল হবে, ততই বোধগম্য হবে। আশা করি আমার এই আইডি কার্ডের সেকশনটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখানে কি করেছি, শেপ মাস্কিং করেছি, আমরা এখানে টেক্সট লিখেছি, টেক্সটের ম্যানার সম্পর্কে জেনেছি। আমরা তিনটাকে একসাথে ধরে একটু মিডিয়াল অ্যালাইন করে ফেলি এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটটা করে ফেলি, যাতে 3 লাইনের সমান দূরত্বটা বজায় থাকে।
ইফ ইউ ফাউন্ড প্লিজ রিটার্ন, আমরা এখানে ইচ্ছা করলে আমরা কিন্তু একটা শেপ এখানেও ইউজ করতে পারি। যদি আমি আরও কিছু কাজ করতে চাই, আমি আরও কিছু যদি ডিজাইন করতে চাই, আমি আরও কিছু সিম্পলের মধ্যে যদি ডিজাইন করে ফেলতে চাই, আমি কিন্তু অলরেডি একটা শেপ দিয়েছি। যেহেতু ব্ল্যাক শেপ আমি দিয়েছি, তার মানে আমার এই লেখাটা কিন্তু সাদা হয়ে যাবে। এই লেখাটা আই থিঙ্ক আমি বোল্ড করে দিতে চাচ্ছি, আমি বোল্ড অলরেডি করে দিয়েছি। আমাদের কিন্তু আইডি কার্ড ডিজাইন শেষ। খুব সিম্পল। আপনি দেখবেন যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এখানে সামান্য থাকে, ডিপার্টমেন্টের নাম থাকবে, প্রতিষ্ঠানের নাম থাকবে, নাম, ডেজিগনেশন, ব্লাড গ্রুপ, ছবি। এটাই দেখবেন যখন খুব সুন্দরভাবে তৈরি হয়ে একটা আইডি কার্ডের ফিতার মধ্যে এই জায়গাটাতে যখন ছিদ্র হয়ে হয়ে যাবে, তখন কিন্তু কার্ডটা দেখতে ভালো লাগবে। সো খেয়াল রাখবো, স্বাভাবিকভাবে আমরা কিন্তু উপরের সাইডে কোনো প্রকার ডিজাইন মাঝখানের দিকে রাখবো না, কারণ আমাদের কিন্তু এই জায়গাটাতে একটা কিন্তু পিন আপ আকারে কিন্তু হোল আকারে কিন্তু জিনিসটা কিন্তু পাঞ্চ হয়ে যাবে। একদম খেয়াল রাখবো। এখন আমি যদি আমার এই ছবিটাকে ভুলবশত এখানে দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমার মাথার উপর থেকে পাঞ্চটা কিন্তু হয়ে যেত। আশা করি আইডি কার্ডের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। আমরা পরবর্তী সেকশনে দেখা করব আরও একটি নতুন টপিকস নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।